আমার স্বামী আমার থেকে দ্বিগুণ বয়সের বড়। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই ভালো, শুধু আমার স্বামী ছাড়া। আমি একজন বিবাহিত মেয়ে, আমি একজন নিঃসন্তান নারী। আমার বয়স 23 বছর। আমার বিয়ের প্রায় 7.5 বছর চলে। আমার স্বামীর বর্তমান বয়স 38 বছর। সে আমার থেকে দ্বিগুণ বয়সে বড়। আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো, শুধু আমার স্বামী ছাড়া। আমার স্বামী আগে প্রবাসে থাকতো, এখন বর্তমানে দেশে থাকে। আমাদের বিয়ের পর সে 9 মাসের মতো প্রবাসে ছিল, এখন বর্তমানে একজন অটো চালক। আমি যথেষ্ট সুন্দরী একজন মেয়ে হওয়ার পরেও আমার স্বামী আমাকে তেমন কেউ ভাবে না, আমাকে একদম দেখতে পারে না, আমাকে অনেক অবহেলা করে। আমার জ্বর হলেও সে খুব বিরক্ত হয় আর জোর কথা বলে, বাজে কথা বলে। আল্লাহর রহমতে আমি খুব কমই অসুস্থ হই। বছরে একবার যে কোনো সময় আমার একবার করে জ্বর আসে। এটা বিয়ের আগেও হতো, এখনো হয়। তখন কোনো ওষুধ এনে দেয় না, আমার কোনো খেয়াল রাখে না। তখন আমি বাবার বাড়ি চলে যাই। তখন 4-5 দিন যে কয়েকদিনই থাকি না কেন, কোনো ফোন দেয় না, খোঁজ খবর নেয় না। বিয়ের 4-5 বছর পর্যন্ত সে আমাকে প্রচুর মারধর করতো সামান্য কোনো বিষয় নিয়ে। তখন আমাকে এত মারে যে আমি বাবার বাড়িতে চলে যাই। তখন মেম্বার মুরব্বীরা আমাকে আবার নিয়ে আসে। আমার স্বামী বর্তমানে অটো চালক হলেও সে অনেক সম্পদশালী, টাকাওয়ালা। যেহেতু সে আগে 10 বছরের মতো প্রবাসী ছিল, কিন্তু তার মন মানসিকতা ছোট, অনেক নিচু। আবার আমার বাবার বাড়ির অবস্থা মোটামুটি ভালো। আমাদের বাচ্চা হয় না বলে তাকে যদি বলি ডাক্তার দেখাতে, সে দেখায় না, বলে টাকা নাই। যদিও অনেক আগে একবার দেখাইছি, তখন আমাদের দুজনকে চিকিৎসা দিলেও সে তার চিকিৎসা করে না। সে বলে সে নাকি ভালো সুস্থ, অথচ বিয়ের কোনো বাচ্চা হয় না। সে ডাক্তার দেখাতে একদম রাজি না। ডাক্তার বলছে ওষুধ ঠিক মতো খেলে আপনাদের বাচ্চা হবে, কিন্তু তার টাকা থাকার পরেও চিকিৎসা করে না। যদি আমি বলি আপনার এত সম্পদ, টাকা কে খাবে, তখন বলে আমার ভাতিজা ভাই আছে, তারা খাবে। তখন আমি যদি বলি পরে আমার কি হবে, যেহেতু আমার কোনো সন্তান নেই, তখন সে বলে যে আমি যদি না থাকি তাহলে তোকে তারা বের করে দিবে, তুই শুধু চলে যাবি, বাচ্চা হলে হবে, না হলে নাই, আমি কোনো চিকিৎসা করাতে পারবো না। তার ব্যাংকে কত টাকা আছে এগুলো আমি কখনো জানি না, বা আমি জিজ্ঞেস করলেও বলে না, আমাকে নানান কথা বলে। অথচ তার ভাই ভাবি সব জানে। তার টাকা পয়সার যত কাগজপত্র আছে সব তার ভাই ভাবির কাছে। এত বছরেও সে নিজের ইচ্ছাতে আমাকে কোনো জামা কাপড় কিনে দেয়নি, কোনো ঈদেও কিনে দিতে চায় না। অনেক খোঁজাখুঁজি করার পর 500 থেকে 1000 টাকা দিয়ে বলবে জামা জুতা দুটোই কিনতে। আমি মেহেদি দেওয়া পছন্দ করি, কিন্তু সে এগুলো পছন্দ করে না। এমন আরও অনেক কিছু নিজেই বলে আমার কোনো সকাল্লাদ সে পূরণ করবে না। আমার সামান্য পছন্দ অপছন্দ সে কোনো কিছুরই খেয়াল করে না। এই যুগের মেয়ে হয়েও আমি আগের দিনের মানুষের মতো চলাফেরা করি। আমাকে কোনো টাকাও সে দিতে চায় না। 10-20 আমি তার কাছ থেকে লুকিয়ে জমাই, এবং অনেক দিন পরে তাদের কিছু কিনলে উপহাস করে পছন্দ করে না। আমার খাওয়া পড়া নাকি তার দেখতে ভালো লাগে না। আমাকে প্রতিদিন বলবে তোকে না বলছি চলে যেতে, তারপরেও কেন বেহার মতো এখানে পড়ে থাকিস। আমাদের দুজনের বয়সের যেমন অনেক তারতম্য, তেমনি মতেরও অনেক অমিল। আমার কোনো কথা সে গুনায় ধরে না, মানুষের সামনে তাচ্ছিল্য করে কথা বলে, মানুষের কাছে আমার বদনাম করে, আমি নাকি অপয়া, আমার দ্বারা নাকি কোনো ভালো কাজ হয় না। এসব ঘটনা আমার বাবার বাড়ির সবাই জানে, এবং তারা আমাকে অনেকবার নিয়ে যেতে চাইছে। আমি যাইনি সংসারের মায়ায়। আমার স্বামী তার নিজের মুখে সব সময় বলে আমার প্রতি নাকি তার কোনো মায়া মমতা কাজ করে না। আমাকে সবসময় স্বেচ্ছায় চলে যেতে বলে, যাতে তার কোনো কাবিনের টাকা না দেওয়া লাগে। আরও অনেক ঘটনা আছে যেগুলো লিখে শেষ করতে পারবো না। এজন্য আপনাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, আমাকে পরামর্শ দিন। আমি কি এখান থেকে চলে যাব, নাকি সারা জীবন এভাবেই সন্তানহীন থাকবো? এত অত্যাচার সহ্য করব? কেউ বাজে মন্তব্য করবেন না। এসব ঘটনার ভেতর একটা ফোন থেকে আমার ফোনে কল আসে, কিন্তু আমি ছেলের কণ্ঠ পাওয়া মাত্র কেটে দিতাম। এমন করে 2 বছরের মতো হয়। তারপর একদিন ফোন রিসিভ করার পর সে পরিচয় দেয়, এবং তাকে আমি চিনতে পারি। এই ছেলেটা আমাকে বিয়ের আগে খুব পছন্দ করত। আমার আর তার বাড়ি একই এলাকায় হলেও একটু দূরে, আধা কিলো হবে। যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে বর্তমান অবধি পর্যন্ত, কিন্তু আমি কোনো সাড়া দেইনি। আমার ক্লাস 9-এ থাকতে বিয়ে হয়। আমার যত বান্ধবী প্রাইভেট টিচার আছে, কাউকে সে বাদ রাখেনি আমাকে রাজি করাতে, কিন্তু আমি রাজি হইনি। আমি ছাত্রী হিসেবেও খুব ভালো ছিলাম, এবং মন দিয়ে যাতে পড়তে পারি সেজন্য কোনো সম্পর্কে জড়াইনি। আমাকে আগে অনেক ছেলেরা প্রপোজ করেছে, কিন্তু আমি কাউকেই সাড়া দেইনি। একদিন সে আমার জন্য অনেক কান্না করে, পরে আমি জানতে পারি, এবং আমি মনে মনে ভাবছিলাম তাকে হ্যাঁ বলবো, কিন্তু আমাকে দেখতে যাওয়ার পরেই হঠাৎ বিয়ে হয়ে যায়। এবং তার মা বোন ভাই সবাই নাকি আমাকে দূর থেকে দেখে অনেক পছন্দ করেছে, এবং আমার বিয়ের দিন সে নাকি পাগলের মতো কান্না করেছে, তার বাড়িতে ভাঙচুর করেছে। এগুলো আমার এক বান্ধবী পরে আমাকে বলেছে। এখন বর্তমানে সে বিবাহিত, তার একটি বাচ্চা আছে, সে একজন প্রবাসী। সে এখনো আমার জন্য তার চোখের পানি ফেলে কান্না করে। আমাকে না পাওয়া নাকি তার জীবনের সবচেয়ে বড় আফসোস। সে 1 বছর পর প্রবাস থেকে দেশে আসবে, এবং সে এখানে
আমাকে বিয়ে করতে চায়। সে বলে আমার 2 বিয়ে করার সামর্থ্য আছে যদি আমি রাজি থাকি। আমি যত বছর পরই আমার স্বামীর বাড়ি থেকে চলে যাই সে নাকি আমাকে বিয়ে করবে, আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে, আমাকে নাকি আর হারাতে চায় না। সে একবার আমাকে হারাইছে আর নাকি হারাতে দিবে না, যেভাবেই হোক এক ব্যবস্থা করবে। আমি এখন কি করব প্লিজ আপনারা বলবেন। এই কথাগুলো আমার এক ক্লোজ বান্ধবীর সাথে সে শেয়ার করেছে। যেহেতু আমার সংসার অবনতির দিকে, এই জন্য আমার বান্ধবী তাকে আমার সংসার কাহিনী সব কিছু বলে দেয়। আমি এতটাও খারাপ না যে অন্য একটি মেয়ের সংসার জীবন নষ্ট করব, কিন্তু আমি যে সুখের কাঙ্গালি, দুঃখ বইতে বইতে এমন এই কথা শুনে ভীষণ কান্না করতে মন চায়। এই ঘটনাকে আপনার পরকীয়া ভেবে আমাকে আঘাত দিয়েন না, এগুলো আমার বান্ধবীর মুখ থেকে শোনা। এমনিতেও আমার মনে হয় আমার সংসারটা টিকবে না। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করুন, কেউ বাজে মন্তব্য করে কষ্ট দিবেন না। এখন যে গল্পটি শুনলেন এই গল্পটি একটি আপুর জীবনের গল্প। আপুটি তার নাম প্রকাশে অনিচ্ছুক। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি পুরোটি শুনবেন, এবং এই গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ সবাইকে। হচ্ছে একটা মেয়ের জীবনের অনেক বড় একটা ভাগ্যের খেলা। একটা মেয়ে বিয়ে যদি সঠিক মানুষের সাথে হয় তাহলে একটা মেয়ের জীবন হয়ে যায় জান্নাতের মতো। আর যদি একটা মেয়ের বিয়ে হচ্ছে ভুল মানুষের সাথে হয় তাহলে সেই মেয়েটাই কেবল জানে জীবনটা কেমন জাহান্নাম হয়ে যায়। জীবনের প্রত্যেকটা মুহূর্ত তখন অনেক বেশি কষ্টের হয়ে যায়। বেঁচে থেকেও তাদের কাছে মনে হয় যে তারা মরে গেছে।